আপনারা যে কোনো ফটোকে ভিডিওতে রূপান্তর করতে পারবেন, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে 2 মিনিটেই। আমরা এআই দিয়ে শুধুমাত্র বিভিন্ন স্টাইলের ফটো জেনারেট করে থাকি, কিন্তু এর মাধ্যমে যে সেই ফটো থেকে যে আবার যে ভিডিও জেনারেট করা যায় সেটা কিন্তু অনেকেই কিন্তু আমরা জানি না। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে যে কোনো ফটোকে যে কোনো কোয়ালিটির ভিডিওতে কিভাবে রূপান্তর করবেন। আপনি যে ফটো থেকে যে ভিডিওটা বানাবেন এখানে শুধুমাত্র লিখে দিবেন যে এই ফটোর যে দিয়েছি সেই লুকটি কি করতে, সেটা আপনি যা লিখে দিবেন সেখানে ঠিক সেম সেরকম ভিডিও কিন্তু আপনাকে এআই খুব সহজে বানিয়ে দিবে। চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিনে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেন, যাতে এইরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে কিন্তু ফটো থেকে ভিডিও জেনারেট করার জন্য কিন্তু কোনো অ্যাপসের কোনো ঝামেলাই নেই। আমরা কিন্তু এই কাজটি কিন্তু সরাসরি কিন্তু গুগল ক্রোম থেকে কিন্তু করতে পারবো। তো আমাদেরকে সর্বপ্রথম কিন্তু আমাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে গেলে চলবে। সবচেয়ে বেস্ট হচ্ছে গুগল ক্রোম। আমি আমার ফোন থেকে সরাসরি গুগল ক্রোমে চলে যাচ্ছি, অথবা আমাদেরকে এই যে দেখুন উপরে সার্চ অপশন আছে, সেটার মধ্যে ক্লিক করে দিতে হবে। এবার এখানে কিন্তু আমাদেরকে লিখে দিতে হবে গুগল এআই স্টুডিও। লেখাটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা সকলেই কিন্তু এটা দেখে লিখে কিন্তু এটা কিন্তু সার্চ করে দিবেন। তাহলে দেখবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটি সাইট চলে আসবে। প্রথমে কিন্তু এই সাইটের মধ্যে আমাদের কিন্তু চলে যেতে হবে। আপনারা কেউ যদি এই লেখাটি লিখে সার্চ করে যদি এই সাইটটি যদি না পান, তাদের জন্য কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এই সাইটের লিঙ্কটিও কিন্তু দিয়ে রাখবো। সেখানে ক্লিক করলে কিন্তু সরাসরি কিন্তু আপনাদের কিন্তু এরকম একটি সাইটে কিন্তু এটার ভিতরে কিন্তু নিয়ে আসবে। এখানে কিন্তু প্রথমে কিন্তু আমাদেরকে কিন্তু একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এখানে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমার যেহেতু আগে থেকে খোলা আছে সেই জন্য কিন্তু এখানে অ্যাকাউন্ট খোলার কিন্তু চাচ্ছে না। আপনাদের যদি এই সাইটে যদি আগে অ্যাকাউন্ট খোলা না থাকে, তাহলে দেখবেন এই সাইটের ভিতরে আসার সাথে সাথে কিন্তু আপনার সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো এখানে কিন্তু শো করবে, যেগুলো লগ ইন করা থাকবে আপনার ফোনে। সেখান থেকে একটির মধ্যে ক্লিক করে দেওয়ার পর কিন্তু 2টি পারমিশন চাইতে পারে, সেইটির মধ্যে ক্লিক করে দিলে কিন্তু খুব সহজে একটি অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলা যেহেতু খুব সহজ সেই জন্য কিন্তু আমি আর দেখালাম না। অথবা আমাদেরকে ফটো থেকে ভিডিও জেনারেট করার জন্য এই যে দেখেন এখানে দেখেন 3 লাইন আছে, এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু বেশ কিছু অপশন কিন্তু শো করবে। এখান থেকে দেখেন জেনারেট মিডিয়া লেখাটা আছে, এটার মধ্যে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার এখান থেকে সবার নিচে দেখেন একটি অপশন রয়েছে ভিইও, এটার মধ্যে আমাদেরকে কিন্তু চলে যেতে হবে। এখন আমাদেরকে গ্যালারি থেকে ফটো দেওয়ার জন্য এই যে দেখেন এখানে দেখেন প্লাস আইকন রয়েছে, এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তাহলে দেখবেন নিচে কিন্তু কিছু অপশন কিন্তু শো করবে। এখান থেকে দেখেন এই যে দেখেন লেখা রয়েছে আপলোড ইমেজ, এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। গ্যালারিতে আসার আগে আপনাদের কিন্তু পারমিশনও চাইতে পারে, সেক্ষেত্রে আপনাদের পারমিশনটা দিয়ে দিবেন। এখানে কিন্তু অনেক সময় কিন্তু গুগল ড্রাইভেরও পারমিশন চাই, সেটা দিলে কিন্তু আপনাদের কিন্তু গ্যালারির মধ্যে কিন্তু নিয়ে আসবে। এখন আমাদেরকে আমরা যেই ফটো থেকে ভিডিও জেনারেট করতে চাচ্ছি এখান থেকে কিন্তু সেই ফটোটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি। অনেক সময় দেখবে যে আপনাদের ফোনের গ্যালারির মধ্যে যে ছবিগুলো আছে সমস্ত ছবি কিন্তু এখানে কিন্তু শো করবেন। এই ক্ষেত্রে আপনার যদি ছবি শো না করে এটা দেখেন এখানে ব্রাউজ লেখা আছে, এটার মধ্যে ক্লিক করে দিবেন। অথবা আপনার এই যে দেখেন 3 ডট আছে, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে নিচে দেখেন গ্যালারি লেখা আছে, এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সরাসরি কিন্তু আপনাদের ফোনের গ্যালারিটা কিন্তু শো হয়ে যাবে। এখান থেকে আপনারা যে ফটোটা দিতে চাচ্ছেন সেটা কিন্তু সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে এই যে একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দিলে কিন্তু দেখবেন আপনাদের ফটোটা কিন্তু এখানে চলে আসবে। বা দেখেন এই যে উপর দেখেন একটা লেখার মতো অপশন রয়েছে, এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের কিন্তু আপনার কিবোর্ডটা কিন্তু শো হয়ে যাবে। এখান থেকে আপনারা কি রকম কোয়ালিটির ভিডিও এখানে বানাতে চাচ্ছেন, অর্থাৎ আপনারা এখানে যে ছবিটি দিয়েছেন এই ছবির লুকগুলি ছবির মানুষগুলি কি করতেছে সেটা কিন্তু এখানে কিন্তু লিখে দিতে হবে। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে কিন্তু কিছু লিখে দিচ্ছি। বন্ধুরা দেখেন আমি কিন্তু এখানে কিন্তু আপনাদের বোঝানোর জন্য লিখে দিয়েছি এই 2টি লোক সামনের দিকে হাঁটতেছে। এখন আমাদের আরেকটি কাজ করতে হবে। এই যে দেখেন এখানে থেকে আবার দেখেন এখানে 3 লাইন আছে, এটার মধ্যে ক্লিক করে দিব। এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনার ভিডিওটা কিসের জন্য বানাতে চাচ্ছেন, আপনারা যদি ইউটিউবের জন্য বানাতে চান, ইউটিউব সার্চের জন্য বানাতে চান, তাহলে কিন্তু যে এটা রাখবেন। আর যদি বলেন না আমরা টিকটক অথবা রিলস ভিডিওর জন্য বানাবো সেই জন্য কিন্তু যেটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু ইউটিউবের জন্য বানাবো সেই জন্য যেটা রাখছি, অর্থাৎ ইউটিউব সার্চ যেটা আছে সেটা থাকবে। অথবা থেকে নিচে দেখেন রয়েছে এখানে আপনারা ভিডিওটা কত সেকেন্ডের জন্য বানাতে চাচ্ছেন। আপনারা কিন্তু সর্বোচ্চ কিন্তু 8 সেকেন্ডের বানাতে পারবেন। তো আমি এখানে 8 সেকেন্ডই রাখছি। এইগুলো
এগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমাদের আর কোনো কাজ কিন্তু কিছু করতে হবে না। এখানে এই যে উপরে ক্রস এর মধ্যে ক্লিক করে দিব। এবার এখান থেকে আমাদেরকে দেখেন এই যে দেখেন নিচে যে আইকনটা রয়েছে এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। তাহলেই দেখবেন আমাদের এই ছবি থেকে ভিডিও জেনারেটের কাজ কিন্তু শুরু হয়ে যাবে। এই যে দেখেন নিচে কিন্তু প্রসেসিং কিন্তু চলছে। এখানে আমাদেরকে কিছু সময় ওয়েট করতে হবে। বন্ধুরা মাত্র 1 থেকে 1.5 মিনিট ওয়েট করার পরে কিন্তু আমার সেই ভিডিওটা কিন্তু চলে আসছে, যেটা আমি দিয়েছিলাম ছবি থেকে ভিডিও জেনারেট করার জন্য। সে এআই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাকে কিন্তু ভিডিওটা কিন্তু জেনারেট করে দিয়েছে। এখান থেকে আমরা যে কাজটি করবো এই যে এটার মধ্যে ক্লিক করে আপনারা কিন্তু প্লে করবেন। এটা যদি আপনারা প্লে করেন তাহলে কিন্তু প্রতিদিন কিন্তু এখান থেকে কিন্তু আমাদের 3টি ভিডিও জেনারেট করতে পারবেন। আর এখান থেকে যদি আপনারা যদি সরাসরি এখান থেকে যে ভিডিওটা ডাউনলোড করে নেন তাহলে কিন্তু আপনারা যত ইচ্ছা তত কিন্তু ছবি থেকে ভিডিও জেনারেট করতে পারবেন। তাই অবশ্যই আমাদেরকে আনলিমিটেড ভিডিও জেনারেট করার জন্য ছবি থেকে এখান থেকে কিন্তু সরাসরি ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য এই যে দেখেন ডাউনলোডের যে আইকনটা সেটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে যাবে। তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে কিন্তু আমাদের ফোনের গ্যালারিতে কিন্তু চলে যাবে। এখন আমি যদি আপনার যদি প্রমাণটা দেখাই আসলে কি এটা ফটো থেকে ভিডিও জেনারেট হয়েছে কিনা সেটা দেখানোর জন্য আমি কিন্তু সরাসরি আমাদের ফোন থেকে কিন্তু গ্যালারিতে চলে যাচ্ছি। এই যে দেখেন বন্ধুরা আমার কিন্তু কিছুক্ষণ আগে আমি যে ফটো থেকে ভিডিওটা জেনারেট করেছিলাম অর্থাৎ ডাউনলোড করেছি সেই ভিডিওটা কিন্তু দেখেন আমি সেটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমি যে প্লের মধ্যে ক্লিক করে দেখি ভিডিওটা আসলে কেমন আসছে রেজাল্টটা। দেখেন বন্ধুরা আমি কিন্তু লিখেছিলাম হেঁটে হেঁটে চলতেছে, ঠিক সেরকমভাবে কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে কিন্তু হেঁটে হেঁটে কিন্তু এই দুইটি লোক কিন্তু সামনের দিকে চলতেছে। ভিডিওটি একটু হল উপকারে আসে থাকলে কিন্তু অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।